আপনার ভারত এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে যাতে করে বাংলাদেশকে তাদের আহ আঙ্গুলের ইশারায় নাচানো যায়। এখন আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কোথায় আছি। আমরা আমাদের মনে বাংলাদেশকে লালন করতে হবে। আমরা যদি বাংলাদেশ আমাদের মনে যদি আমরা বাংলাদেশকে লালন না করি, তাহলে আমরা অচিরেই আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে আমরা আরো কঠিন ভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হবে। এখানে কে চাক, কে চাকমা, কে মারমা, কে খিয়াং, কে খুমি, কে বম, কে লুসাই বা কে বাঙালি, হ্যাঁ, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এই বিচারে যাবে না। ওই আগুনে আমাদের সবাইকে পুড়তে হবে। আমরা যদি ওই আগুনে পুড়তে না চাই, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে এই পাহাড়কে শান্ত রাখার। এই পাহাড়কে শান্ত রাখতে গেলে আমার প্রথম টার্গেট হচ্ছে ভারতীয় যে আছে, এই যে আমাদের এই পাহাড়ে ভারতের এর যে ঘাটিগুলো আছে, এই ঘাটিগুলো ভেঙে তছনছ করতে হবে। আমি বাংলাদেশের যে সেনাবাহিনীকে বলবো, আমি যে প্রশাসনকে যদি বলবো, আমি এখন অনেকে বলে থাকেন এভাবে বাংলাদেশের সেনাবাহিনী আমার এই যে এই পাহাড়ের জন্য একটা কি বলবো অভিশাপ স্বরূপ অনেকেই মনে করে থাকেন। আমি মনে করি এই পার্বত্য চট্টগ্রামে যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী এই পার্বত্য চট্টগ্রামে একটা আশীর্বাদ স্বরূপ। কিন্তু আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে ব্যবহার করে যে ভারত এই সুযোগ ফায়দা নিচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি করছে। আমি একটু আহ বিস্তারিত বলতে চাচ্ছি এভাবে যে এখন দেখেন, আমরা আমি তো চাক স্বাভাবিকভাবে, আমি তো কোনো উপজাতি না। ঠিক তেমনি একজন চাকমা, তিনি উপজাতি না। কিন্তু দেখেন 1997 এর চুক্তির মাধ্যমে আমরা এক কলমের খোঁজে আমরা আমরা উপজাতি হয়ে গিয়েছি। আদিবাসী আসলো কবে থেকে? আপনারা অবশ্যই নিশ্চয় জানেন আদিবাসী আপনার আগে ছিল না এই শব্দটা। এই শব্দটা আসতে বেশি দিন হয়নি। এই শব্দটা আমরা অ্যাডপ্ট করেছি। তাহলে কেন অ্যাডপ্ট করেছি? কিছু মুষ্টিমেয় লোক তাদের সুবিধার্থে, তাদের আহ সুবিধা সুবিধা আদায়ের জন্য এই শব্দগুলো আমাদের মাঝে এরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠিক তেমনি জুম্বলেন যে শব্দটা আসছে, আপনারা জানেন যে আহ এই যে কিছুদিন আগে যে ঘটনা ঘটেছে আমাদের খাগড়াছড়ি জেলা দিঘিনালায় মাধ্যমে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মাধ্যমে একটা শব্দ নতুন করে একটা এসেছে, সেটা হচ্ছে জুম্বলেন। জুম্বলেন শব্দ তো আমার মাথায় নেই। আমি তো কখনো চিন্তা করিনি যে এই পাহাড়ে একটা জুম্বলেন তৈরি করার জন্য। কিন্তু এই জুম্বলেন শব্দটা আমার মাথায় আনছে কে? কে ঢুকিয়ে দিচ্ছে আমাকে? এটাকে আমাদের প্রত্যেককে এটা খুঁজতে হবে। আমরা যদি খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিধন করতে না পারি, তাহলে এই পাহাড়ে অস্থিতিশীল যে পরিস্থিতি চলছে, এই পাহাড়কে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এটা আমরা নিভাতে পারবো না। আমরা নিভাতে গেলে আমরা প্রত্যেককে সচেতন হতে হবে। এবং এই পাহাড়ে যারা আছে, চাক, চাকমা, মারমা, খিয়াং, খুমি, বম, লোসাই, বাঙালি, এখন আমরা বিতর্কিত ভাবে এভাবে আমরা শব্দ চয়ন করে থাকি। সেটেলার বাঙালি, আদিবাসী, উপজাতি, জুম্ম, পাহাড়ি, এই ধরনের বিতর্কিত আমরা শব্দ চয়ন করে থাকি। এই বিতর্কিত শব্দ চয়ন গুলো থেকে আমরা বেরিয়ে এসে আমরা যদি বাংলাদেশি চেতনায় নিজেদেরকে উজ্জীবিত করতে পারি, আমার মনে হয় এই পাহাড়ের ঢালে, এই যে যেমন আমাদের ভারত এই বাংলাদেশ থেকে যে চাকমা চাকমা পরিবারদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যে চাকমাদের পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে, সে চাকমা পরিবারদেরকে ব্যবহার করছে আপনার ভারত, একটা ধার হিসেবে ব্যবহার করছে চীনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। ঠিক তেমনি আমরাও এই পাহাড়ের বাংলাদেশের ঢাল হতে পারি। এই পাহাড়ে আমরা যারা আছি, আমরা ঢাল হিসেবে এই ভারতকে আমরা প্রতিহত করতে পারি। কিন্তু এই প্রতিহত করতে গেলে প্রথমে আমাদেরকে সবাইকে বাংলাদেশি চেতনায় নিজেদেরকে উজ্জীবিত হতে হবে। হয়তোবা আমি আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে আমি হয়তোবা বলতে পারছি না, কিন্তু আমার ভাষ্য এটাই যে আমি নিজেকে একজন বাংলাদেশি হিসেবে দাবি করি। এবং আমি কখনো আমি নিজেকে আদিবাসী, আমি নিজেকে কখনো উপজাতি, আমি নিজেকে কখনো পাহাড়ি হিসেবে দাবি করি না। আমি নিজেকে একজন গর্বিত বাংলাদেশী, এবং বাংলাদেশের এরপরে আমি একজন চাক জাতি হিসেবে আমি নিজেকে দাবি করি। কিন্তু দেখেন, এই সমস্ত যে প্রক্রিয়া আমাদেরকে আহ
সূক্ষ্মভাবে আমাদের মাঝে বিষ ঢুকে দেওয়া হয়েছে। আমরা এই পাহাড়ে আমরা যারা আছি, বাঙালি দেখলেই আমরা ভয় পাই, বাঙালি মানেই আমরা শত্রু মনে করি। ঠিক তেমনি এই পাহাড়ে আমরা যারা বাঙালি ভাইরা আছে, এই বাঙালি ভাইরা মনে করে এই পাহাড়ে যারা পাহাড়ি আছে, চাকমা আছে, মারমা আছে, খিয়াং আছে, খুমি আছে, এরাই মনে করেন বাংলাদেশে একজন শত্রু হিসেবে মনে করে। এই যে আমাদের মনের মধ্যে যে সূক্ষ্মভাবে যে একটা বিষ বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের এই পাহাড়ে যখন 97 শান্তি চুক্তি হয়েছে, এক কলমের খোঁচায় আমরা যারা এই পাহাড়ে 12টা জাতিসত্তা আছি, আমরা 12টা জাতিসত্তাকে এক কলমের খোঁচায় আমাদেরকে উপজাতি বানিয়ে ফেলা হয়েছে। আমি যখন এটা নিয়ে প্রতিবাদ করেছি, তখন আমাকে দেশদ্রোহী সেট, আপনাকে আমাকে রাজাকার দালাল, বাঙালির দালাল, সেনাবাহিনীর দালাল, মানে আমাকে নানা তকমা দিয়েছে। আমি তো আমার আমার মনের কথা বলতে গিয়েছি। আমি যদি বলি সন্তু লারমা একজন, আমি যদি ধরে নেই উনি একজন রাজনীতিবিদ, মানুষের জন্য কাজ করে থাকেন, তাহলে সন্তু লারমা তো ফেরেশতা নন। আমি যে তার ভুলের কথাগুলো আমি বলতে পারবো না। আমি তার ভুলের কথা বলতে গিয়ে আমি যখন তাকে প্রশ্ন করতে গিয়েছি যে আপনি আমাকে কেন উপজাতি বানিয়েছেন, এই উপজাতি কেন বানিয়েছেন, এই কথা প্রশ্ন করতে গিয়ে তিনি আমাকে ঘোষণা করার পরে আমি প্রথমেই বলেছিলাম যে এই পাহাড় আমি অনিরাপদ মনে করি। তিনি তো একজন পলিটিশিয়ান। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলতে পারি, আমি যদি রাষ্ট্রপতিকে নিয়ে যদি আমি কথা বলতে পারি, তার ভুলগুলো নিয়ে আমি কথা বলতে পারি, আমি সন্তুলনাকে নিয়ে আমি কথা বলতে পারবো না কেন? তিনি তো ফেরেশতা নন। আমি তাকে তার ভুলগুলো নিয়ে কথা বলতে পারবো না। আমরা তার ভুলকে নিয়ে কথা বলতে গিয়ে আমরা আমাদের জীবনকে বিপন্ন করছি, বিপন্নের মুখে ফেলছি আমরা। আমি এই জন্য আমি আমি বলতে চাই যে এই বাংলাদেশে যারাই রাজনীতি করে প্রত্যেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে। এই পাহাড় বাংলাদেশের বাইরে নয়। আপনি যেহেতু আমি সন্তুল আমাকে বিনয়ের সাথে আমি আপনাকে আহ্বান করতে চাই যে আপনি যেহেতু এই পাহাড়কে নিয়ে চিন্তা করছেন, এই পাহাড়কে নিয়ে কাজ করছেন, এই পাহাড়ে জাতিসত্তাগুলো নিয়ে কাজ করছেন, আপনার উচিত এই যে আপনার ভুলগুলো শুধরিয়ে এই পাহাড়কে কিভাবে শান্ত পরিস্থিতি করা যায়, কিভাবে শান্তি ফিরে আনা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করা। আপনার কাজ নয় এই যে ইন্ডিয়ার রয় হয়ে কাজ করা, আপনার কাজ নয় আপনার বাংলাদেশের বিপক্ষে কাজ করা। আপনার উচিত বাংলাদেশের পক্ষে হয়ে আপনার এই পাহাড়ে ঢাল হয়ে থাকা। তাহলে এই বাংলাদেশে যে 18 কোটি বাংলাদেশি ভাইরা আছে, আমি একজন বাংলাদেশি হিসেবে আপনাকে সেলুট জানাবো আপনি যদি বাংলাদেশের পক্ষে কাজ করেন। কিন্তু আমি দেখছি আপনি ভারতের রয়ের দালালি করছেন, আপনি ভারতের হয়ে কাজ করছেন। এই জন্য আপনি যে আপনার পক্ষে আপনার ভুলগুলো যখন আমরা ধরিয়ে দিই, আপনি তাকে কিলিং মিশনে পাঠান, তাকে আপনার মেরে ফেলার জন্য হুমকি দেন। কেন ভাই, আপনি কেন মেরে ফেলার জন্য হুমকি দিবেন? সত্যি আমরা যারা আপনাকে নিয়ে সমালোচনা করি, আমরা যে আপনার আয়না, আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, আপনি শুধরাবেন, এই ভুলগুলো শুধরে আপনি পাহাড়ের শান্তির জন্য কাজ করবেন। কিন্তু না, শান্তনময় চুক্তির মাধ্যমে যে আপনি অস্ত্রগুলো জমা দিয়েছিলেন, তাহলে আপনি আবার সে সশস্ত্র সংগ্রামে আপনি গেলেন কেন? ধন্যবাদ। এই জন্য আমি বলছি শান্তি পথে ফিরে আসুন, বাংলাদেশের পক্ষে কাজ করুন, তাহলে আমরা প্রত্যেককে আপনাকে সেলুট জানাবো। এই বিভেদ